আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আজকে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশিত করা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিভাবে দেখতে হয় এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে, অনেকেই কিন্তু জানতে চাচ্ছে। আবার অনেকেই জানে না যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিভাবে দেখতে হয়। তো বিষয়টা হচ্ছে যে প্রথমে যখন তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হয় তখন কিন্তু সকল শিক্ষা বোর্ডের একসঙ্গে রেজাল্টটা কিন্তু প্রকাশিত করা হয়। আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা সময় কিন্তু তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশিত করে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো কি করতে হবে, প্রথম অবস্থা আপনাদের গুগলে আসতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এটা আপনাদের গুগলে সার্চ করতে হবে। সার্চ করার পর আমি এখানে সার্চ করতেছি। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমি একটু নিচে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি পেয়ে গেছি। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে খুব সহজে আপনারা সাইটের মধ্যে আসতে পারবেন। তো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এটা আমাকে আমাদের এখানে থ্রি ডটের উপর ক্লিক করতে হবে। তো আমি এখানে থ্রি ডটের উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর তো এখান থেকে আমাকে এটা ডেস্কটপ সাইট কিন্তু করে নিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু ডেস্কটপ সাইট হয়ে গেছে। তো আমি যদি একটু জুম করি, এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, যে সকল বোর্ড, এখানে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল বোর্ড শো করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল বোর্ড কিন্তু এখানে শো করতেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখান থেকে এক ক্লিকে আপনারা যেতে পারবেন। তো আমি একটা বোর্ডের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, এবং আপনারা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকুন না কেন সকল বোর্ডের ক্ষেত্রে কিন্তু সেম একইভাবে আপনারা দেখতে পারবেন। তো যেহেতু যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশিত করছে, তো সেটার মাধ্যমে আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি যশোর বোর্ডের উপর ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যশোর বোর্ড, এই যশোর বোর্ডের উপর আমি ক্লিক করতেছি। তো যশোর বোর্ডের উপর ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে যশোর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাকে নিয়ে চলে আসা, হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যশোর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসি। তো আমি যদি একটু জুম করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে জুম করতেছি। জুম করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি বোর্ড চ্যালেঞ্জের বা পুনর্নিরীক্ষণের রেজাল্টের পিডিএফ কিন্তু শিক্ষা বোর্ড থেকে আপলোড করে দিয়েছে। তো আপনারা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দেন না কেন সকল বোর্ডের কিন্তু এভাবে পিডিএফ শিক্ষা বোর্ড থেকে তাদের ওয়েবসাইটে, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু তারা পিডিএফ আপলোড করে দেয়, ওই পিডিএফটা ডাউনলোড করতে হয়। তো এখান থেকে আমি পিডিএফটা ডাউনলোড করব, একই সঙ্গে আপনাদের দেখাবো যে আপনাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা এবং কিভাবে আপনারা সেটা বুঝবেন। আপনাদের কি করতে হবে, এই পিডিএফটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই পিডিএফটা কিন্তু আপনাদের ডাউনলোড হবে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি পিডিএফ এর মধ্যে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পিডিএফ এর মধ্যে চলে আসছি, এখানে আপনারা কিন্তু পিডিএফটা দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে এভাবে পিডিএফ আসলে আপনারা কি করবেন, পিডিএফটা যখন আপনারা পেয়ে যাবেন এখন আপনাদের দেখতে হবে যে এই পিডিএফ এর মধ্যে আপনাদের রোল নাম্বার আছে কিনা। তো আমি যদি একটু জুম করি, এখানে জুম করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোল নাম্বার। এই সিরিয়ালে যদি আপনাদের রোল নাম্বার থাকে তাহলে আপনাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে, আর যদি আপনাদের রোল নাম্বার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা পরিবর্তন হয়নি। যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে পরবর্তী বছরে আপনাদের এসএসসি পরীক্ষা দিতে হবে, আর যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাদের কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে। তো এখানে আপনারা কি কি দেখতে পারবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট কোড, ওল্ড ওল্ড গ্রেড দেখতে পাচ্ছেন, একই সঙ্গে নিউ গ্রেড, ওল্ড জিপিএ, নিউ জিপিএ, সকল তথ্য এখানে দেখতে পাচ্ছেন। একই সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্ট চেঞ্জ। এই পিডিএফ এর মধ্যে যদি আপনাদের রোল নাম্বার থাকে তাহলে 100% আপনাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে, আর যদি রোল নাম্বার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেজাল্ট পরিবর্তন হয়নি। কিন্তু প্রত্যেকটা শিক্ষা বোর্ডে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ আপলোড করে দেবে, আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আপনাদের রেজাল্টটা আপনারা খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।